হাই এভরিওয়ান, আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে আমি ঘরদোর কিভাবে গুছিয়ে রাখি। তো প্রথমেই বলে দিই, আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম ছিল আর আত্মীয় স্বজন এসেছিল, তাই জন্য আমার ঘরের অবস্থা খুবই খারাপ। তো কিভাবে গুছোই, কিভাবে কি করি, এই নিয়ে থাকছে ভিডিওটা, লাস্ট অব্দি দেখতে থাকো। কালকে চলে গেছে আমার মাসিমণিরা আর আজকে চলে গেছে মা বাবা, ওই জন্য মনটা খুবই খারাপ লাগছে। তাই ভাবলাম ব্লগ বানিয়ে মুডটা ঠিক করি। তো প্রথমেই আমি একটা চাদর বের করেছি, অনেক ময়লা হয়ে গেছিল, যেসব চাদরগুলো পাতা ছিল কাচতে দিয়েছি, একটা নতুন চাদর বের করে নিয়েছি। এই কদিন খুবই হই হুল্লোড় করেছি, ঘরটা ফাঁকা হয়ে গেছে, মনটা খুবই খারাপ লাগছে। মানুষ সত্যি পাখির মতন, আজ এখানে কাল ওখানে। তো আমি এখানে বেডশিটটা পেতে নিয়েছি। এই চাদরটা না আমি গিফট পেয়েছিলাম, এটাই প্রথমবার পাতলাম, খুব সুন্দর না? বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। বলো তো গুছানো ঘর কার না ভালো লাগে, কিন্তু গুছানো মানুষটাও সেরকমই হতে হবে। সকাল থেকে রাত অব্দি যে এটাকে আমি কতবার গুছোই আমিই একমাত্র জানি। আলনাটা আর খাটটা ডেকোরেট করতে করতে আর পারি না। ভেজা গামছা টাওয়াল সব বিছানায় ফেলে দিয়ে অফিস চলে যায়। আচ্ছা, আমার সাথে কি একা এরকম হয় না, তোমাদের সাথেও হয়? তোমাদের হাজবেন্ডও এরকম? আমাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ। তো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। সত্যি সকাল থেকে মনটা এত খারাপ লাগছে কি বলে বোঝাতে পারবো না। ছোট থেকে যেখানে বড় হয়েছি সেখানে খেলাধুলা, নিজের আপনজন, স্কুল সবকিছু ছেড়ে আসা, এই কষ্টটা শুধুমাত্র মেয়েরাই বোঝে, তাছাড়া কেউ না। এখানে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। শীতকাল হোক বা গরমকাল হোক, স্কিন কেয়ারটা কিন্তু মাস্ট। সত্যি ছোটবেলায় এত কিছু বুঝতাম না, মা একটু পাউডার মাখিয়ে দিত, কাজল লাগিয়ে দিত, মনে হতো যে এটাই অনেকটা মেকআপ। আর এখন অনেক কিছু বেরিয়েছে। আমি এখন যা করি, প্রথমে টোনার লাগাই, তারপর ময়েশ্চারাইজারটা ইউজ করি, কারণ শীতকালটা এখনো যায়নি, একটু একটু ঠান্ডা আছে, ওই জন্য ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি। এখানে আমি ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে, যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো বাইরে রেখেছি, যেগুলো আমার দরকার না সেগুলো ভিতরে রেখেছি। কাঁচটাও অনেকদিন মোছা হয়নি, ওই জন্য কলিং দিয়ে ড্রেসিং টেবিলের কাঁচটাও মুছে নিয়েছি। সবকিছুই একটু যত্ন করবে, দেখবে অনেক দিন টিকবে। আমি যতটা পারি ততটাই চেষ্টা করি সবকিছু পরিষ্কার করার আর যত্নে রাখার। এই রুমের একটা একটা জিনিসই আমার খুবই প্রিয়, ওই জন্য আমি সবকিছুই যত্ন করে রাখি। আল্লাটাও একটু এলোমেলো হয়েছিল, আল্লাটাও একটু গোছালাম। আর আমার হাজবেন্ড এমনই, সামনে জিনিসপত্র না পেলে পুরো আল্লাটাই হুঁটকে দেয়, ওই জন্য ওর জিনিসপত্রগুলো আমি একটু উপরে উপরে রেখে দিই যাতে ওর খুঁজতে অসুবিধা না হয়। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, এখন এটাকে গুছিয়ে আমি আলমারিতে রাখছি, কারণ এটা আমি প্রোগ্রামে পরেছিলাম। তো এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।